হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 16th of October, মানে আমার ছেলের একটি বার্থডে। তো পুপুন তো এখন মানে সকাল হয়ে গেছে যেহেতু, তো ও এখন খাচ্ছে। এই দেখো, এই যে পুপুন এখন ঘুম থেকে উঠে খাচ্ছে। ও একটু পরেই স্কুলে যাবে। আর স্কুলে যাওয়ার আগে, যেহেতু স্কুলে আজকে হবে, একটু ধরো তো ফোনটা, তো স্কুলে হবে আজকে বার্থডে সেলিব্রেশন। কেক তো নেওয়াই হয়ে গেছে। আর স্কুলের সমস্ত ফ্রেন্ডসদের জন্য নেওয়া হয়েছে এই কিটটা। এর মধ্যে আছে একটা পেন্সিল, ইরেজার, স্কেল, চকলেট আর একটা ইরেজার। এইগুলো নেওয়া হয়েছে যেহেতু কেকটা ডিস্ট্রিবিউট করতে হবে, কেকটা যেটাও কাট করবে। এই যে পুপুন একদম রেডি হয়ে গেছে, বসো দেখি। এই যে পুপুন একদম রেডি হয়ে গেছে। কোথায় যাবি? এরকম করে দে। এই স্কুলে যাবে ও। চলো যাও, জুতো পরে। টাটা। পুপুনকে তো অনেকক্ষণ স্কুলে দিয়ে চলে এসেছি। এখন চলছে এই যে 5 রকমের ভাজার জন্য এইগুলো। আর এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে চিংড়ি মাছ আছে আর পাবদা মাছ আছে। এগুলোর কিছু একটা করবো। চলো দেখতে থাকো তোমরা। এই হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে পাবদা মাছটাও আলাদা করে নিয়েছি। পাবদা মাছটা যা ফাটে, আমার তো বিশাল ভয় লাগে। আর এইটার যা প্রতি বছর করি, মালাইকারি করব। আর ওইখানে ইয়েটাও বার করে রেখেছি, একটা কাতলা মাছ, যেটা হচ্ছে গিয়ে ওই একটা ভাজা দেবো ছেলেকে। এখনো অনেক ভাজা বাকি আছে, এগুলো করি আপাতত আস্তে আস্তে। চিংড়ি মাছ ভাজাও তো কমপ্লিট, এবং আগের যত ভাজা ছিল সেই সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, মানে এক এক করে করছি আর কি। এখন চলছে চিংড়ি মাছ মালাইকারির জন্য মশলাটা কষানো। আর এই বছর না আমি কোকোনাট যে মিল্ক পাউডার আছে ম্যাগির, সেটা না আমি পাইনি, ব্লিঙ্কিটেও পাইনি। তা এই জন্য আমি কি করেছি, কোকোনাট যে মিল্ক, ডাইরেক্ট যে মিল্কটা, সেটাই অর্ডার করে দিয়েছি। তা খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই। এই যে পুপুন চলে এসেছে স্কুল থেকে। দেখাও, এদিকে দেখা, টাকা ওকে স্কুল থেকে গিফট দিয়েছে, এখন এসে খুলতে শুরু করে দিয়েছে। খোলো, কি রয়েছে। ও ওকে যে গিফটটা দিয়েছি, ওকে আবার একটা দিয়ে দিয়েছে। সব ফ্রেন্ডসদের দিয়েছিলে গিফট? দিয়েছিলে সেলোটে, ব্যাস পালালো, ব্যাস দেওয়ালে গিয়ে লাগিয়ে দিল। বাহ, কি সুন্দর কাজ একবারে। দেখি ওপরে কি লিখে দিয়েছে, দেখাই। ওরে হ্যাপি বার্থডে রুথফিক লেখা। তুই তো পড়াশোনাই করিস না, পড়াশোনার বই নিয়ে কি করবি? পড়তেই তো বসিস না তুই। নতুন ম্যামের কাছে গিয়ে পড়বি বইটা নিয়ে। বাহ, যাই আমি এবার রান্নাঘরের দিকে যাই। হেল্প করে দাও পাপা। এই যে নার্সারি রাইমস এটা দিয়েছে, রাইমসের বই। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। টমেটো দিয়ে ডালও করে ফেলেছি। এবার এখানে রয়েছে পাবদা মাছ ভাজা পালা। এই যে পুপুন খেতে বসে পড়েছে। এই যে এইগুলো করেছি পুপুনের জন্য, ভাজা, ডাল, মাছ, চাটনি। এই যে বাবা খেতে পারবি না একা একা, বাবা মুখ বন্ধ করে, মুখ ব্যাস ফেললো। ছেলের তো এখনো খাওয়া চলছে। ঝাল লেগেছে কি গো, জল দাও। আর ওইদিকে বাবার খাওয়াও হয়ে গেছে অলরেডি। আর মা এই যে বসে আছে, কোল্ড ড্রিঙ্কস খাবে। দে দে বাবার কাছে আয়। ছেলে তো কিছুই খেলো না, এখন বসে পড়েছে বর খেতে। এই যে এইগুলো নিয়ে খেয়ে নাও। এক ধাপ মানে সকালের সমস্ত খাওয়া দাওয়া সবার কমপ্লিট। সবাই তো বললো ভীষণ ভালো লেগেছে। আর এখন করছি আমি রাতের খাবারের প্রিপারেশন, যেটা হচ্ছে চিকেন কষা করব। সেই জন্য এখন মশলাটা কষানো চলছে। আর এতটা পরিমাণ চিকেন তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, 3 কিলো তো হবেই। তো আমার পক্ষে তো করা নাড়া বেসিক্যালি সম্ভবই না, সেই জন্য মা চলে এসেছে নাড়তে আর কি। মাংসটা আর কি মশলাটা কষিয়ে দিয়েছিলাম, বাকি পুরো মাংসটাই মাই নেড়ে নেড়ে করেছে। এই দেখো মাংসটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, একটু ঝোলটা কমলেই আমি বন্ধ করে দেবো। তো আজকের ব্লগটা এইটুকুই। বিকেলে যে কেক কাটিং এর ব্লগটা, সেটা আরেকটা পার্টে আমি পোস্ট করব। তাহলে আজকের মতো এইটুকুই, বাই।